হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমরা অনুপাত এবং সমানুপাত শুরু করেছিলাম এবং অনুপাত সমানুপাতের বেশ কিছুটা প্রবলেম সলভ করে নিয়েছিলাম। মেনলি আমরা এর আগের দিন অনুপাত করেছিলাম। আজকে আমরা টোটালি ফোকাস করব সমানুপাত, অর্থাৎ মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি কী করে বের করতে হয়। তোমাদের এই টপিকটা থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে। তো আমি এর আগের দিন অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, তার মধ্যে সবগুলো হোমওয়ার্ক কী করে করতে হয় শিখিয়ে দিয়েছিলাম, তারপরে হোমওয়ার্ক দিয়েছিলাম। বাট এই হোমওয়ার্কটা আমি তোমাদেরকে করাইনি, বাট হোমওয়ার্কে দিয়ে দিয়েছিলাম। তো আজকে শুধুমাত্র এই হোমওয়ার্কটা কী করে করতে হয় সেটা দেখাবো। দেখো এখানে A:B মানে 2:3, B:C মানে 4:5, C:D মানে 6:7। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যদি এক্সাম হলে থাকতাম তাহলে A:D সমান কত একদম ডিরেক্টলি করে দিতাম। ধরে নাও এখানে A/B লিখলে এটা হয়ে যাবে 2/3, B/C, আর এটা C/D যদি লিখি তাহলে দেখো B কেটে যাবে, C করে কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে A/D। আর এইদিকে পড়ে থাকবে যে তোমার লবগুলো পূর্ব পদগুলোর গুণ বাই উত্তর পদগুলোর গুণ। তো এটাই জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো A:B কে আমরা লিখতে পারি A/B = 2/3, অবশ্যই লিখতে পারি। এবার দেখো B/C কে B/C, আর 4:5 কে আমরা 4/5 লিখতে পারি, আর C:D কে আমরা C/D = 6/7 লিখতে পারি। তাহলে A:D কে আমি কি লিখবো? A/D লিখবো। তাহলে A/D কে লিখতে পারি A/B × B/C × C/D। দেখো C কেটে যাচ্ছে, B কেটে যাচ্ছে, অনলি পড়ে থাকছে A/D, তার মানে এটা লিখতে পারি। এবার A/B মানে কত? A/B মানে হচ্ছে 2/3 ইন্টু B/C মানে কত? B/C মানে হচ্ছে 4/5, আর C/D মানে কত? C/D মানে হচ্ছে 6/7। তো এবার হচ্ছে দেখো আমি A/D এর ভ্যালু পেয়ে গেলাম 2/3 × 4/5 × 6/7। তো ক্যালকুলেশন বা কাটাকুটি কিছু যাচ্ছে কিনা দেখো, 3 দিয়ে যদি কাটি তাহলে এটাকে 2, আর কোনো কাটাকুটি যাচ্ছে না, তার মানে আনসার হয়ে গেল আমার ওপরে হয়ে গেল 4 × 2 = 8, 8 × 2 = 16, বাই 5 × 7 = 35। তাহলে A/D সমান যদি 16/35 হয় তাহলে A:D সমান হয়ে যাবে 16:35। তো 16:35 যাদের আনসার হয়েছে তারা একদম ঠিক করেছো। যারা পারোনি তারা দেখে নিলে যে কিভাবে করতে হয়। এটা WBPর ফেভারিট একটা টাইপ অফ প্রশ্ন, যেটা প্রত্যেকবারই একটা না একটা দেয়। তো এইটা একটা ফেভারিট টাইপ। আর একটা হচ্ছে যে A:B B:C সমান এত হলে A:B/C সমান কত। তো এই দুটো টাইপ WBPর ফেভারিট। WBP SI বলো বা তোমাদের কনস্টেবলের এক্সাম বলো, যে কোনো এক্সামে এই দুটো অঙ্ক মাস্ট তোমাদের কমন থাকে। এবার আজকে চলে যাব আমাদের আজকের টপিকের ওপর। আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তো সেটাতে চলে যাব। তো আমি এখানে লিখছি সমানুপাত। আচ্ছা, প্রথমে বলে রাখি, দেখো তোমাদের অনেক দিন হচ্ছে কোর্স ভিডিও আপলোড হয়ে গেছে, তারপর আমি আপলোড করব কলা। তো সেটা আপলোড করা এখনও হয়নি। আমি মোস্ট প্রবাবলি পরশু দিন তোমাদের জন্য কলা বা টিস্যু থেকে যে সমস্ত প্রশ্ন আসবে তো সেইগুলো হচ্ছে তোমার করিয়ে দেব। সরি ফর দ্যাট যে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করতে পারলাম না। তোমরা অনেকেই ওয়েট করছো এবং অনেকেই মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে যে আপলোড করার জন্য। তো তোমরা পরশুদিন আমি আপলোড করার যথাসম্ভব চেষ্টা করব, পরশুদিন যাতে আপলোড হয়ে যায়। তো সমানুপাত বা হচ্ছে তোমার যেটাকে বলবো প্রপোর্শন। তো সমানুপাত বলতে কি বুঝি? সমানুপাতে দেখো একটা জিনিস রয়েছে, এটাকে যদি ভাঙি তাহলে আমি দেখতে পাচ্ছি সমান, আর একটা দেখতে পাচ্ছি অনুপাত। তাহলে এই কথাটার মানেই হচ্ছে সমান অনুপাত। তার মানে অনুপাতকে আমি সমান করব, এবং সমানুপাতকে কি চিহ্ন দিয়ে লেখা হয়? যেমন সমানকে আমরা = চিহ্ন দিয়ে লিখি। এবার যেহেতু এর মধ্যে সমানও আছে বা অনুপাতও আছে, তো সেই কারণে আমি এটাকে $= দিয়ে লিখব। তো এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, মানে দুটো বিসর্গ যাকে বলে। তো এটা সমানুপাতের চিহ্ন। তো সমানুপাতের বাঁ দিকে যে অনুপাতটা থাকবে এবং সমানুপাতের ডান দিকে যে অনুপাতটা থাকবে সেই অনুপাত দুটোর ভ্যালু সমান, এটাই বলতে চাইছে সমানুপাত। অর্থাৎ বাঁ দিকে যদি A:B থাকে আর ডান দিকে যদি C:D থাকে, তার মানে আমি বলতে চাইছি A:B = C:D। এখানে সমানুপাত মানেই হচ্ছে সমান। তার মানে এটাকে আমি এভাবেও লিখতে পারি A/B = C/D।
তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট সমানুপাত বলতে আমরা যেটা বুঝি। তাহলে সমানুপাতকে ভাঙলে আমরা কি পাচ্ছি? সমান অনুপাত। তার মানে সমানুপাত আর কিচ্ছু না, দুটো অনুপাতের ইকুয়াল বা দুটো অনুপাতকে সমান করছি। চিহ্নটা বোঝা গেছে, দুটো অনুপাত পরপর লিখলে সেটা সমানুপাত চিহ্ন হয়। তো সমানুপাতের আগে যে অনুপাতটা থাকে এবং পরে যে অনুপাতটা থাকে সেটা হয়ে যায় সমান। তো এখানে দেখো আগের অনুপাত ইকুয়ালস টু পরের অনুপাত সমান, এটা হয়ে গেল। তো মিডিলে এই সমানুপাতের জায়গায় সমান চিহ্ন। তো এ বাই বি এবং সি বাই ডি। এবার দেখো আমি টার্মগুলো একটু বুঝে নেব। তো এ ইস টু বি, ডবল ইস টু সি ইস টু ডি লিখলাম। তাহলে এই যে এখানে এ বি সি ডি এগুলো আছে, এটাকে আমি একভাবে বলতে পারি প্রথম পদ, বিকে বলতে পারি দ্বিতীয় পদ, সিকে বলতে পারি তৃতীয় পদ, ডিকে বলতে পারি চতুর্থ পদ, ফোর্থ টার্ম। তো এটা কখন হয়? যদি বলে যে কোনো সংখ্যা পরপর ক্রমিক সমানুপাতে রয়েছে, তখন এটা ফার্স্ট টার্ম বা প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর হচ্ছে চতুর্থ। তো এইভাবে আমরা বলতে পারি। বা ক্রমিক সমানুপাতে না বললেও যদি এইভাবেও বলে, তাও এটাকে আমরা প্রথম পদ বলবো, দ্বিতীয় পদ বলবো, তৃতীয় পদ বলবো বা চতুর্থ পদ বলবো। এবার দেখো আরও একটা টার্ম তোমরা বলতে পারো। দেখো বি আর সি এখানে মধ্যে রয়েছে, তো বিকে আর সিকে আমি মধ্যপদ বলতে পারি, ঠিক আছে। আর এখানে দেখো এ আর ডি তোমার দুই প্রান্তে রয়েছে, তাহলে এ আর ডিকে আমরা কি বলবো? প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। জাস্ট এটা তোমাদের জানার সেইভাবে দরকার নেই, জাস্ট কিউরিয়াসিটি, যদি কেউ জানতে চাও যে কোনটাকে কোন পদ বলে, তো আমি জাস্ট বলে দিলাম। বি সি যেহেতু মধ্যে আছে তাই মধ্যপদ, আর এ ডি যেহেতু দুই প্রান্তে রয়েছে তাই এটাকে বলবো প্রান্তীয় পদ। এবার দেখো আমরা কিছু এক্সাম্পলস করব এবং এক্সাম্পলসের মাধ্যমে আমরা বুঝবো যে কী টাইপের প্রশ্ন ডব্লিউবিপিতে আসে এবং কী টাইপের প্রশ্ন তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে সমানুপাত থেকে আসে। এবং তারপরের দিন আমি নেক্সট ডে আমি তোমাদের অনুপাত সমানুপাত থেকে যতগুলো প্রশ্ন সলভ করানোর আমি করিয়ে দেবো, তারপর আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো ফার্স্ট এক্সাম্পল দেখো, তোমাদেরকে দিতে পারে যে চতুর্থ পদটি নির্ণয় করো, বা দ্বিতীয় পদটি নির্ণয় করো, বা তৃতীয় পদটি নির্ণয় করো। সবগুলো বের করার ফার্স্ট স্টেজটা একই। তো ধরে নাও তোমাকে দিল 12:13, ডবল ইস টু এখানে ধরে নাও 24 দিল, ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তার মানে এটা হচ্ছে চতুর্থ পদ বের করতে হবে। তুমি এখানে দেখেও বুঝতে পারছো যে এখানে চতুর্থ পদ কী হবে, কারণ দেখো এটা আর এটার যে রেশিও, এটার আর এটার রেশিও সমান হবে। তো আমি যদি পরীক্ষার হলে করতাম তাহলে দেখেই বুঝতে পারছি এটা 12 আর এটা 13 রয়েছে, এটা 24 আর এটা কত হতে পারে। তো এটার রেশিও যদি সমান হয়, তাহলে তুমি একটা জিনিস দেখতে পারো, যে একটা জিনিস ভেবে দেখো যে এই যে প্রথমের পদটা এর সঙ্গে সমানুপাতি হবে, আর এই পদটা এর সঙ্গে সমানুপাতি হবে। কেন বলছি দেখো, এটা হচ্ছে 12/13 লিখতে পারো, ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু সমান 14, বা এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি স্টার লিখলাম, ঠিক আছে, বা এক্স লিখতে পারো, ওয়াই লিখতে পারো। তার মানে 12 যদি 24 হয়, তাহলে 13টা কত হয়ে যাবে? 13টা হয়ে যাবে 26। তো এখানে আনসার হয়ে গেল 26। দেখো এক্সাম হলে আমি জাস্ট মানে এরকম হতো যে অঙ্কটা দেখতাম আর আনসারটা ঠিক করতাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই লাইনটা লিখলাম। এই লাইনটাই হচ্ছে মেন লাইন, যে কোনো পদ বের করো এটাই হচ্ছে মেন লাইন। এবার ধরে নাও তোমাকে নেক্সট তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো না বা কত হবে বুঝতে পারছো না, তাহলে কি করবে? 12/13 লিখবে, ইকুয়ালস টু 24/x লিখবে, দিয়ে কোনাকুনি গুণ করতে পারো। বা তুমি কোনাকুনি গুণ করে তুমি এখানে লিখতে পারো যে 12x ইকুয়ালস টু 13 × 24। তাহলে x ইকুয়ালস টু কত? 13 × 24/12। তাহলে ক্যালকুলেশন করে হয়ে গেল 13 × 2 = 26। তো যে কোনো একটা প্রসেসে করো। দেখো এই প্রসেসটা করতে গেলে একটু লেন্দি সময় লাগছে, আর এই প্রসেসটা তো দেখা মাত্রই হয়ে যাচ্ছে, আমার কিছু করা দরকার পড়ছে না। এবার দেখো আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম, তাহলে তোমাদের মানে অনেকটাই সুবিধা হবে যে বুঝতে। এবার নেক্সট এক্সাম্পল ধরে নাও নিচ্ছি। ধরে নাও তোমাদেরকে এই এক্সাম্পলটাতে বললো যে 2, 3, 4, 6 সমানুপাতে আছে কিনা দেখাও, বা -2 -5, ধরে নাও 2.5 নিলাম, আর একটা নিলাম আমি -2, তারপর -4 আর -5, তারপর 4। এবার বললাম যে সমানুপাতে আছে কিনা দেখাও, সমানুপাতে আছে কিনা দেখাও। তার মানে এখানে পরপরই করতে হবে। সমানুপাতে আছে কিনা কি করে দেখাবো? আমি এখানে প্রথম দুটো সংখ্যা নিয়ে তার অনুপাত বের করব।
ইস্টু -2কে ব্যাকেটে রাখলাম, তার মানে আমি আলটিমেটলি এরকমটা পেলাম। আলটিমেটলি আমি কি পেলাম, 2.5 বাই হচ্ছে -2, ঠিক আছে, 2.5 আর বাই হচ্ছে -2 লিখলাম। তো এটা আলটিমেটলি আমি পেলাম। ধরে নাও আমি এটাকে দশমিক যদি তুলে দিই, তাহলে আলটিমেটলি হলো ওপরে 5 দিয়ে কাটাকুটি করলে 5, আর এটাকে 5 দিয়ে কাটলে 4, তো -5/4। এবার ধরে নাও পরের দুটোকে নেবে, প্রথম দুটোকে নিয়ে কাজ হয়ে গেল, এবার পরের দুটো হচ্ছে -5/4। পরের দুটো কাটাকুটির দরকার নেই, এটাই লঘিষ্ঠতম আকারে রয়েছে। তো আমি দেখতে পেলাম যে প্রথম দুটোরও অনুপাত -5/4 আর পরের দুটোরও অনুপাত হচ্ছে -5/4। যেহেতু দুটো মিলে গেছে তার মানে এরা সমানুপাতে আছে, অতএব আমি এটাকে এইভাবে লিখতেই পারি, 2.5:-2 সমানুপাত -5:4। যেহেতু দুটো মিলে গেছে, দুটোর অনুপাত মিলে গেছে, তাই জন্য আমি এটাকে লিখলাম যে সমানুপাতে আছে কিনা। এবার তোমাদের জন্য আমি জাস্ট একটা টাস্ক দিলাম, এক্সাম্পল না, হোমওয়ার্ক দিলাম। তোমাদেরকে বলতে হবে যে এরা সমানুপাতে আছে কিনা। 2, 7, 12 আর 42 সমানুপাতে আছে কিনা বলতে হবে। সমানুপাতে আছে কি না, এটা তোমাদেরকে বলতে হবে যে সমানুপাতে আছে না সমানুপাতে নেই। তো এটা তোমরা সবাই কমেন্ট করে জানাও, এবং যারা ঠিক করবে আমি চেষ্টা করব তাদেরকে লাভ রিয়াক্ট দেওয়ার। এবার ধরে নাও তোমাদেরকে নেক্সট টাইপ অফ প্রশ্ন যেটা আমি করাবো সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন দেয় যে তোমাদের 3টে সংখ্যা দিয়ে দিল, দিয়ে তারপরে বললো যে চতুর্থ সমানুপাতিটা বের করো। ধরে নাও 5, 4, 25, আর বললো যে এর চতুর্থ সমানুপাতি কত, এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে কি করে বের করবে? তো চতুর্থ সমানুপাতি মানে একদম এন্ডে একটা সংখ্যা ধরে নিতে পারো, এক্স বা যা খুশি ধরে নিতে পারো। তাহলে আমি ধরলাম চতুর্থ সমানুপাতি এক্স, তো এখানে এক্স রেখে দিলাম। কিংবা আমি এই অঙ্কটাও দেখো না করেও করতে পারি যে চতুর্থ সমানুপাতি মানে কি, প্রথমটার অনুপাত দ্বিতীয়টার সঙ্গে সমান থাকবে। তাহলে প্রথমটা 5 হলে আর দ্বিতীয়টা 4 হলে এটা যদি 25 হয়, তাহলে দেখো 5-এর সঙ্গে 25-এর সম্পর্ক 5 দিয়ে গুণ করে আসছে, তাহলেও 4-এর সঙ্গে এক্সের সম্পর্ক 5 দিয়ে গুণ করে আসবে, মানে এক্সের ভ্যালু এখানে 20 হয়ে যাবে। তো যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত ভালো, মানে তত স্পিডে অঙ্কগুলো করতে পারবে জাস্ট দেখা মাত্র। কিন্তু যদি তোমাদের প্র্যাকটিস না থাকে তাহলে করে দেখতে হবে। তো তোমরা করে দেখতে পারো, এবং করে দেখলে তোমরা দেখতে পাবে যে এটা আমি এক্স লিখলাম এবং সমানুপাতির যে রুলস, সেই রুলস অনুযায়ী আমি এটাকে লিখব। তো লিখলে কি পাবো? তো প্রথমে কি বলেছিলাম, 5 প্রথম দুটোকে বাই আকারে লিখতে, আর তারপর মিডিলের সমান, তারপরে দুটোকে বাই আকারে লিখতে। তাহলে কোনাকুনি গুণ করো, 5x হচ্ছে এখানে এটা 4, 25 × 4, তাহলে x হচ্ছে 25 × 4/5, তাহলে 5 দিয়ে কাটলে 5, তাহলে 4 5 20। বা এখান থেকেও দেখতে পারো 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আনসার নিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে আমার 20। তো যে কোনো উপায়ে করো, চতুর্থ সমানুপাতি হয়ে গেল আমার 20। তো এই টাইপ অফ প্রশ্ন দিতে পারে। এবার ধরে নাও তোমাকে প্রশ্ন দিতে পারে যে তোমাকে ধরে নাও দিল 6:x (12) এটাকে করে দিলাম 2:13। এবার ধরে নাও এটা বললাম, তাহলে এবার বললাম যে এর যে এক্সের ভ্যালু, এই এক্সের ভ্যালু কত, মানে এক্সের ভ্যালু বের করতে হবে। এইরকম প্রশ্ন WBPতে অনেকগুলো এসেছে। তো এক্সের ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে কি বললাম, সমানুপাত চিহ্নটাকে সমান দিয়ে লেখো, আর দুপাশের অনুপাতগুলোকে বাই আকারে লেখো। বাই আকারে লিখে দিলাম। তাহলে এক্সের ভ্যালু আবার কোনাকুনি গুণ করো, 2x = 6 × 13, তাহলে x কত, 6 × 13/2, বা ক্যালকুলেশন করলে 3 13 39। তো এটা হলো স্ট্যান্ডার্ড প্রসেস। বা তুমি এটাকে করতে পারো যে 6কে 3 দিয়ে ভাগ করলে, বা 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে 13কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 39। তো 39টা এখানে বসবে। তো যত বেশি প্র্যাকটিস করবে তত ডিরেক্টলি করতে পারবে। তো আমি যে কোনো সমানুপাতি এখানে এই প্রসেসে আমি বের করতে পারবো। এবার দেখো, ধরে নাও তোমাদেরকে একটা নেক্সট প্রশ্ন দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের এই প্রশ্নটা দিল যে তৃতীয় সমানুপাতি বের করো। তো 9 এবং 15 এর তৃতীয় সমানুপাতি কত, তো এই টাইপের অঙ্ক একটু ইম্পর্ট্যান্ট, এবং তোমরা যারা জানো করতে তাদের তো ইজিলি হয়ে যাবে। তো তৃতীয় সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে, দেখো 3 নম্বর 9 15 লিখলাম, আর 3 নম্বরটাকে লিখলাম x, ঠিক আছে।
তৃতীয় সমানুপাতিকে আমি এক্স ধরলাম, তুমি ওয়াই জেড স্টার যা খুশি লিখতে পারো। তাহলে আমি কি লিখবো, একবার লিখবো 9/15 ইকুয়ালস টু একবার লিখবো 15/x। তার মানে মিডিলের টার্মটাকে দুবার লিখছি, দেখো একবার 9 আর 15 নিচ্ছি, একবার 15 আর x নিচ্ছি। তাহলে আলটিমেটলি কি পাবো, আলটিমেটলি আমরা পাবো 9x ইকুয়ালস টু 15 ইন্টু 15, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 15 ইন্টু 15/9। তো এটা আমি পেয়ে গেলাম এক্সের ভ্যালু। তো 15 করলে আমি 225/9 আমি পেয়ে যাচ্ছি। তো ক্যালকুলেট করলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাবে 9 দুগুণ 18, 4 45, 5 নং 45, তাহলে 25 হয়ে যাবে আমার আনসার। তাহলে তৃতীয় সমানুপাতি হয়ে যাবে 25। এবার নেক্সট আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তৃতীয় সমানুপাতি তোমাদেরকে বের করতে হবে। বোঝা গেছে তৃতীয় সমানুপাতিতে কি করব, তৃতীয় সমানুপাতিতে জাস্ট কিছুই না, প্রথমে প্রথম দুটোকে নেব, তারপর পরের দুটোকে নেব, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি বের করার রুলস। তারপর তোমাদের তৃতীয় সমানুপাতি দিয়ে আমি হোমওয়ার্ক দিলাম, একটা নিউমেরিক্যালস হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু বীজগাণিতিক সংখ্যা নিয়ে। তো 2a² 3ab এর তৃতীয় সমানুপাতি বের করতে হবে তোমাদেরকে। এর তৃতীয় সমানুপাতি কত হবে এটা তোমাদেরকে বলতে হবে। এটা তোমরা আনসার করো, হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকলো এবং প্রত্যেকে চেষ্টা করো আনসার করার। তো তৃতীয় সমানুপাতি আমি তোমাদেরকে বের করা শিখিয়ে দিলাম। এবার আরেকটা আমি এক্সাম্পল করিয়ে দিচ্ছি তৃতীয় সমানুপাতি, তাহলে পুরোপুরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও তোমাদেরকে দিল PQR, PR/Q এর তৃতীয় সমানুপাতি বের করো, এর তৃতীয় সমানুপাতি। তো এই টাইপের বীজগাণিতিক প্রবলেমসও দিতে পারে, যারা হচ্ছে তোমার WBP SI দিচ্ছ তাদের জন্য এই টাইপের বীজগাণিতিক প্রবলেমসও আসতে পারে। তো এই টাইপের বীজগাণিতিক প্রবলেমস যদি আসে তাহলে সেম ওয়েতে PQR, PR/Q, যেহেতু এখানে XY নেই তাই আমি X ধরছি, যদি এখানে XY থাকতো তাহলে X ধরতাম না, অন্য কিছু ধরতাম। তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, আবার হয়ে যাবে PR/Q, তাহলে প্রথম দুটো নিলাম, এবার তারপর কি করব, পরের দুটো নেব, PR/Q/X। তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে, আলটিমেটলি আমরা x এর ভ্যালু কি পাবো, আমি এই সাইডে লিখছি x ইকুয়ালস টু পেয়ে যাব, এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে PR/Q ইন্টু PR/Q/PQR। তো আলটিমেটলি আমরা পেলাম, দেখো কিউ দুটো তো নিচে রয়েছে, তো নিচে নামিয়ে দিচ্ছি, এখানে PR ইন্টু PR বাই, এখানে দেখো কিউ ইন্টু কিউ নিচে চলে এলো, আর PQR তো ছিলই। এবার দেখো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন এখানে একটা পি কেটে গেল, তারপরে হচ্ছে ধরে নাও একটা আর কেটে গেল। তো আলটিমেটলি পড়ে থাকলো আমার PR/3টে কিউ এর গুণফল, মানে কিউ। তো এখানে তৃতীয় সমানুপাতি কত হয়ে গেল, তৃতীয় সমানুপাতি হয়ে গেল আমার PR/Q। তো এখানে হয়ে গেল PR/Q হয়ে গেল সঠিক উত্তর। তো এইভাবে তোমাদের বের করার রুলস এবং তোমাদেরকে বের করতে হবে এইভাবে। নেক্সট দেখো আমি বের করার শেখাচ্ছি মধ্য সমানুপাতি বের করার নিয়ম। তো মধ্য সমানুপাতি দিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন আসে, দুটো একটা আসতেই পারে, হয় তোমার অনুপাতের দুটো দেবে, না হলে এই সমস্ত মধ্য সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি দেবে। তো মধ্য সমানুপাতির একটা রুলস আছে, তো তোমরা মনে করলে রুলসটা মনেও রাখতে পারো, বা তোমরা যদি চাও যে রুলস মনে রাখার দরকার নেই, আমি নর্মালি করব, তো নর্মালিও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে ধরে নাও তোমাদেরকে দিল যে মধ্য সমানুপাতি, ধরে নাও একটা দিল, ধরে নাও আমি এখানে দুটো সংখ্যা লিখছি, ধরে নাও বলে দিল 6 এবং 9 এর মধ্য সমানুপাতি কত, এর মধ্য সমানুপাতি কত, ঠিক আছে। তো মধ্য সমানুপাতি বলতে মিডিলের সংখ্যাটা নিতে হবে। তো মিডিলের সংখ্যাটা যদি নিই তাহলে মিডিলে আমি এইভাবে লিখব 6x 9, দেখো এক্সটা হচ্ছে মধ্য সমানুপাতি, আমি ধরলাম মধ্য সমানুপাতি x, তাহলে কি বললাম, প্রথমে দুটো নেব, তারপর পরের দুটো নেব, একদম এক্স্যাক্টলি তৃতীয় সমানুপাতির মতোই। তো এখানে হচ্ছে তোমার হয়ে যাবে 6/x ইকুয়ালস টু x/9, তাহলে 6/x ইকুয়ালস টু x/9, তাহলে এখানে দেখো x গুণ করলে x² ইকুয়ালস টু 6 নং হয়ে যাবে 54, তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে, √54, √, উঠে যাবে। দেখো এখানে কিন্তু আমি প্লাস অথবা মাইনাস বসাতে পারতাম, কিন্তু এখানে শুধু আমরা পজিটিভটাই লিখব, কারণ না হলে অনুপাতটা আমার সমানুপাতি থাকছে না, কারণ এখানে সবগুলো পজিটিভ রয়েছে। তো এখানে দেখো √54কে আমি লিখতে পারি
তোমার 3 54 তোমার 6 আর 9 আছে। তো এখানে আমি এটা করতে পারি, এটাকে করতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 3 18 54। তো এটা করতে পারি। তো আলটিমেটলি আমি পেলাম দুটো 3-এর জন্য একটা 3 বাইরে এলো, আর একটা 3 আর একটা 2 এক্সট্রা পড়ে থাকলো, 3√6। তো 3√6 হয়ে যাচ্ছে মধ্য সমানুপাতি। এবার ধরে নাও নেক্সট তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। নেক্সট এক্সাম্পল ধরে নাও 1/12 এবং 1/75 এর মধ্য সমানুপাতি। এর মধ্য সমানুপাতি কত? তো মধ্য সমানুপাতি কত 1/12 এবং 1/75-এর? আবার সেম ওয়েতে লেখো 1/12 x 1/75। দেখো এটা তোমরা লিখতেও পারো, বাট এক্সাম হলে যদি তোমাদের মনে থাকে যে মিডিলেই এক্সটা আসবে আর x ইকুয়ালস টু √r হয়ে যাবে, এই দুটোর গুণফল যেরকম, ঠিক যেরকম এখানে হলো, এখানে যেরকম হলো যে √9 আর 6-এর গুণফল, এখানে x² ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ হয়ে গেল, 6 ইন্টু 9 হয়ে গেল। তো সেরকমও তোমরা একবারে ডিরেক্ট লিখতে পারো x ইকুয়ালস টু ডিরেক্ট লিখতে পারো যে x ইকুয়ালস টু √r হচ্ছে 1/12 ইন্টু 1/75, বা তোমরা করেও দেখতে পারো। তোমরা করে দেখলে কী পাবে? করে দেখলে পাবে তোমরা 1/12 বাই x ইকুয়ালস টু x বাই 1/75। তো x² ইকুয়ালস টু 1/12 ইন্টু 1/75, তাহলে x ইকুয়ালস টু কত? √ওভার 1/12 ইন্টু 1/75। তো এখানে √ওভার 1/12 1/75, 12কে ভাঙলে কি হয়? 12কে ভাঙলে আমরা পাই 3 ইন্টু 4, আর 75কে ভাঙলে আমরা পাই 3 ইন্টু 5 ইন্টু 5, 3 25 75। তো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম, দেখো 4-এর মধ্যে দুটো 2 আছে, তো 4কে আমি 2 ইন্টু 2 আকারে লিখছি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 5-এর জন্য একটা 5। তো আলটিমেটলি 1/30 আমরা আনসার পেলাম। তো 1/30 হয়ে গেল মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি 1/30 আমরা আনসার পেয়ে গেলাম। এবার নেক্সট দেখো একটা বীজগাণিতিক অঙ্ক দিয়ে করি। ধরে নাও xy² ও xz² মধ্য সমানুপাতি কত? z² মধ্য সমানুপাতি কত? সমানুপাতি কত হবে? তো xy² এবং xz² মধ্য সমানুপাতি, আমি মিডিলে, এখানে দেখো x অলরেডি আছে, তো x ধরা যাবে না, তো x বাদ দিয়ে a b যা খুশি ধরতে পারো, বা ডিরেক্ট একবারে মধ্য সমানুপাতি ইকুয়ালস টু করে দিতে পারো ডিরেক্ট √ওভার xy² ইন্টু xz²। তাহলে কত হয়ে যাবে ডিরেক্ট করলে? দেখো দুটো x আছে, দুটো x-এর জন্য একটা x বাইরে চলে এলো, দুটো x-এর জন্য একটা x বাইরে চলে এলো, দুটো y² জন্য একটা y চলে এলো, আর z² জন্য আমি z একটা বাইরে বের করে নিলাম। তাহলে মধ্য সমানুপাতি xyz। এবার আমি তোমাদেরকে এটা ট্রিক্স দিয়ে করালাম। এবার দেখো আমি তোমাদেরকে করেও দেখিয়ে দিচ্ছি, তাহলে যাদের বুঝতে অসুবিধা হয় তাদের কোনো অসুবিধা হবে না। আমি ধরে নাও মধ্য সমানুপাতি a ধরছি, ঠিক আছে? আর এটা ছিল xz²। তো a ধরলে একবার xy² বাই a লিখবো, একবার a বাই xz² লিখবো। তাহলে এখানে a² ইকুয়ালস টু কোনাকুনি গুণ হলে a² ইকুয়ালস টু এটা গুণ করলে x মিলে হয়ে গেল x², তারপর y², তারপর z²। তাহলে a² মানে হচ্ছে এগুলো, তাহলে a মানে কত? a মানে √ওভার x² y² z²। তাহলে a সমান হয়ে গেল দুটো x-এর জন্য একটা x, দুটো y-এর জন্য একটা y, দুটো z-এর জন্য একটা z। দুটো z বলতে দুটো z-এর গুণ। তো এটা হয়ে গেল xyz মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি থেকে আমরা কিছু প্রবলেমসও করলাম এবং কিছু কনসেপ্টও শিখলাম। এবার আরেকটা কনসেপ্ট যেটা শিখব, ধরে নাও কোথাও আছে যে a বাই বি ইকুয়ালস টু c বাই ডি, তাহলে সেটাকে আমরা a প্লাস বি বাই বি ইকুয়ালস টু c প্লাস ডি বাই ডি লিখতে পারি, ঠিক আছে? কীভাবে লিখতে পারি দেখো, দুটো যদি আমি এখানে অনুপাত রয়েছে, এখানে এটাকে h/b সমানুপাত c/d যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি। তো এখানে দুটো অনুপাত রয়েছে, a বাই বি রয়েছে, তো উভয় দিকে যদি আমি 1 যোগ করি, c বাই ডি রয়েছে, আমি 1 যোগ করি, তাহলে দেখো এখানে হয়ে গেল নিচে b লসাগু হলো a প্লাস বি, আর এখানে d লসাগু হলো c প্লাস ডি। তাহলে দেখো a প্লাস বি বাই বি, আর এদিকে হয়ে গেল c প্লাস ডি বাই ডি। তো এরকম থাকলে এরকম করা যায়, ডিরেক্টলি করে দিতে পারো, মানে একবার ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করা যায়। এবার ধরো না বিয়োগ যদি করি, তাহলে বিয়োগও করা যায়। তার মানে আমি এটাকে a মাইনাস বি বাই বি
ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডিও লিখতে পারি। তাহলে তোমাকে যদি কোনো জায়গাতে বলে A/B C/D যদি থাকে, তাহলে তুমি কি এটাকে এইভাবে লিখতে পারো, A মাইনাস বি ইস টু বি, তারপর সমানুপাত C মাইনাস ডি ইস টু ডি, এভাবে কি লিখতে পারো? অবভিয়াসলি লিখতে পারো। তার কারণ হচ্ছে দেখো A/B কে A/B লিখতে পারি, এখানে সমানুপাত চিহ্ন মানে সমান চিহ্ন, এটাকে C/D লিখতে পারি। এবার দেখো আগেরটায় আমরা যোগ করেছিলাম 1, এবার আমরা কি করব, এবার আমরা 1 বিয়োগ করব। তাহলে A/B -1 আর এদিকে C/D -1, তাহলে এটা হয়ে গেল A মাইনাস বি বাই বি ইকুয়ালস টু C মাইনাস ডি বাই ডি। এবার দেখো এখানেও আমি এই অঙ্কটাতেও A/B C/D নিয়েছি, মানে এখানেও আমি A/B সমানুপাতি চিহ্ন C/D নিয়েছি, আর এখানেও আমি প্রমাণ করলাম A/B সমানুপাতি C+D D, এটাই প্রমাণ করলাম। এটাকেই আমি বাই আকারে লিখতে পারি। তো A/B সমানুপাতি C/D যদি বলে দেয়, তাহলে আমি এটাও লিখতে পারি এবং এটাও লিখতে পারি। আর এই দুটো থেকে কনক্লুশন যেটা আসে, যে তোমাকে যদি কোনো জায়গায় বলে দেয় যে A/B সমানুপাতি C/D করতে যদি দেওয়া থাকে, তাহলে তোমরা A+B A মাইনাস বি সমানুপাতি আমি একটু ডান সাইডে লিখছি, জায়গার অভাব পড়বে না হলে। এটা যদি হয় তবে কি হবে, তবে A+B A মাইনাস বি সমানুপাতি C+D C মাইনাস ডি। তো এটা আলটিমেটলি হবে। তো কি করে হবে দেখো, এটাকে যদি আমি এখানে সেম অঙ্কটাই দেখো A/B আমি C/D নিয়েছিলাম, তাহলে এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই আর এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে যদি দেখো 1/2 করি, তাহলে 1/2 করলে আমি কি পাবো, 1-এর বাঁ সাইডে কি আছে A+B বাই বি, তাহলে 1-এর বাঁ সাইডে রয়েছে A+B বাই বি, ঠিক আছে। এবার দেখো 2-এর বাঁ সাইডে কী রয়েছে, বাঁ সাইডে A মাইনাস বি বাই বি, তো এখানে টোটাল বাই A মাইনাস বি বাই বি ইকুয়ালস টু, এবার দেখো 1-এর ডান সাইডে কি রয়েছে, ডান সাইডে রয়েছে C+D বাই ডি, তো এখানে আমি C+D বাই ডি করে দিলাম। 2-এর ডান সাইডে কি রয়েছে, 2-এর ডান সাইডে রয়েছে C মাইনাস ডি বাই ডি, আমি এটা কি পেলাম 1/2 করে পেলাম, ঠিক আছে। তো এখানে দেখো বি নিচে রয়েছে, নিচে থাকলে কেটে যায়, ডি নিচে রয়েছে, কেটে গেল। নিচে থাকলে কেটে যায়, তার কারণ হচ্ছে নিচের সংখ্যাটা যেহেতু গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে দেখো বিটা ওপরে চলে যাচ্ছে, তাই কেটে গেল, কোনো মনে কনফিউশন রাখবে না। তো বি কেটে গেল, তো আলটিমেটলি পেলাম আমরা A+B আর নিচে পড়ে থাকলো A মাইনাস বি ইকুয়ালস টু দেখো C+D পড়ে থাকলো আর নিচে পড়ে থাকলো C মাইনাস ডি। তো আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, আমাদের আনসার, তার মানে A+B A মাইনাস বি, এটাকে আকারে লিখলাম, সমানকে সমানুপাতি আকারে লিখতে পারি C+D সমানুপাতি C মাইনাস ডি, তো এটাও আমরা লিখতে পারি। তো আশা করি তোমাদের বোঝা গিয়েছে যে এরকমও থাকলে লেখা যায়। কখনো ধরে নাও ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে এটা লেখার, তো সেক্ষেত্রে আমরা এটা লিখে রাখি। এবার ধরে নাও তোমাদেরকে আরও একটা এক্সট্রা অঙ্ক করাচ্ছি, এই টাইপের অঙ্ক খুব একটা বেশি পড়ে না, কিন্তু যদি বাই চান্স দিয়ে দেয় তো করে রাখা ভালো। ধরে নাও A/B সমান C/D সমান E/F দিল, ঠিক আছে। এবার তোমাকে F দিল, দিয়ে তারপরে অনেকগুলো স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট প্রমাণ করতে হবে। তো আমাকে যখন এইরকম টাইপসের সমান দিয়ে দেবে, তখন না আমি কি করব, এগুলো ইকুয়ালস টু কে ধরি। এক্সাম হলে লেখার দরকার নেই, ধরি, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। তো কে ধরে নেব, কে ধরে নিলে দেখো A/B কে A/B লিখতে পারি ইকুয়ালস টু C/D কে C/D লিখতে পারি, তারপরে E/F কে E/F লিখতে পারি ইকুয়ালস টু কে লিখতে পারি। তাহলে A সমান কী পেলাম, B কে, C সমান পেয়ে গেলাম D কে, আর E সমান পেয়ে গেলাম F কে। এবার এই টাইপের ABC দিয়ে কিছু অঙ্ক থাকবে তোমাদেরকে, বা তোমাদের বললো ধরে নাও যে যদি এটা হয়, তাহলে A+C+E/B + D + F এর ভ্যালু কত হবে, তো এটা তোমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো A, C, E এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো প্রথমে রয়েছে দেখো A+C+E,
তারপরে আমাকে কি বলেছে বি প্লাস ডি প্লাস এফ। তো কত হবে ভ্যালু? এ এর ভ্যালু হচ্ছে বিকে, সি এর ভ্যালু হচ্ছে ডিকে, আর ই এর ভ্যালু হচ্ছে এফকে। আর এখানে বি সি ডি এর ভ্যালু বসানোর দরকার নেই, কারণ বিসিএফ এর বিডিএফ এর ভ্যালু, এটা ডিকে, সিকে না, সি এর ভ্যালু ডিকে, বিডিএফ অলরেডি এখানে আছে, তো এক্সট্রা করে ভ্যালু বসানোর দরকার নেই, কারণ কি এটা দেখতেই পাচ্ছি যে কেটে যাবে। দেখো ফার্স্টের ইয়েটা থেকে সবগুলোর মধ্যে কে আছে, কে কমন চলে গেল, তাহলে হয়ে গেল বি প্লাস ডি প্লাস এফ, আর এটা হয়ে গেল বি প্লাস ডি প্লাস এফ। দেখো এবার দুটো অনুপাতের মধ্যে বি প্লাস ডি প্লাস এফ চলে এসছে, তার মানে এটা কেটে গেল। তাহলে ফার্স্টেরটাই কি পড়ে থাকলো কে, আর পরেরটাই কিছু নেই মানে 1 পড়ে আছে, তাহলে k:1 হয়ে গেল এটার উত্তর। তো এরকম টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যে এটা যদি হয় তাহলে এর ভ্যালু কত। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে আশা করি তোমরা পারবে, ইজি লেভেলেরই দেবে, খুব একটা কঠিন লেভেলের দেবে না। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা আমাকে করে দেখাবে। ধরে নাও a:b সমান b:c হয়, তবে a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, এটা তোমাদেরকে বের করতে হবে। a মাইনাস বি প্লাস সি আর এটা a প্লাস বি প্লাস সি, এটার গুণফলটা কত হবে সেটা বের করতে হবে। তো এটা হচ্ছে যত হবে সেটা তোমরা বের করে দেখাবে, আর আমি নেক্সট দিন এই হোমওয়ার্কটা তোমাদেরকে করিয়ে দেব, এবং সঙ্গে এটারও ভ্যালু বের করে দেখাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুও বের করে দেখাবে। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুও দেখাবে, এবং এই ভ্যালুটা সমান হচ্ছে কিনা সেটাও দেখাবে, সমান কি না দেখাবে, সমান কি না সেটাও দেখাবে। তো 3টে জিনিস দেখাতে বললাম, 1 নম্বর পয়েন্ট এটা দেখাতে বললাম, 2 নম্বর পয়েন্টে এটা দেখাতে বললাম, 3 নম্বর পয়েন্টে দেখাতে বললাম যে দুটো সমান কিনা। আমি নেক্সট দিন এই হোমওয়ার্কের আনসারটা আমি তোমাদেরকে করে দেব। তো তোমরা কোনো রকম চিন্তা করো না, যারা পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যারা পারছো না বা পারবে না তাদেরও চিন্তার কোনো কারণ নেই, আমি পরের দিন তোমাদেরকে করিয়ে দেব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, এবং আমাকে 2K পর্যন্ত পৌঁছতে, খুব তাড়াতাড়ি পৌঁছতে হেল্প করো। অলরেডি আমার মোটামুটি 9700 মতো প্রায় হয়ে গেছে, তো আর 300 হলে আমরা 2K ফ্যামিলি হয়ে যাব ইউটিউবে। তো আশা করি তোমরা আমাকে হেল্প করবে পৌঁছতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।